হে গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার অন্নপূর্ণা মণ্ডল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে আজ হলো আমার বার্থডে। তো বার্থডের সকালে আমি কি খাওয়া দাওয়া করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি মোমো খেতে খুব 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 ভালোবাসি, তো সেহেতু মা আমাকে বানিয়ে দিচ্ছে মোমো। যেহেতু দোকানে সকালবেলা মোমো পাওয়া যায় না, তাই মা আমাকে মোমো বানিয়ে দিল, লুচি বানিয়ে দিল। আর আমি একটু ছোলা খাওয়ার ইচ্ছে ছিল, তাই ছোলা, শসা, লঙ্কা কুচিয়ে মাখিয়ে ভালো করে খাচ্ছিলাম। আর তারপর মা বানালো বাঁধাকপি ছিল বাড়িতে, তো বাঁধাকপির পকোড়া আমার খুব ভালো লাগে, তো সেহেতু মা বাঁধাকপির পকোড়া বানিয়ে দিয়েছিল। আর পাস্তা, যেটা আমার খুব 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 ফেভারিট, মানে আমি সবসময় পাস্তা খেতে খুব ভালোবাসি, ওই জন্য মা পাস্তাও বানিয়ে দিল। তারপর চানাচুর মুড়ি খেয়ে নিলাম। আর তারপর মা একটু চিকেন বেশি ছিল, ওই জন্য মা বলল চিকেন দিয়ে কোনো একটি রেসিপি বানিয়ে দিই যাতে তুই খেতে পারিস। তো তার জন্য মা চিকেন দিয়ে কি সুন্দর একটা পকোড়া বানিয়ে দিয়েছিলো, আর আলু দিয়ে আরেকটা ধরনের পকোড়া বানিয়ে দিয়েছিলো, খুব সুন্দর। তারপর আমার চলে যাবো দুপুরের মেনুতে। তো দুপুরবেলা হয়েছিল কচু শাক, আমি খুব খেতে ভালোবাসি, ওই জন্য কচু শাক দিয়ে চিংড়ি মাছ হয়েছিল, আর রুই মাছের ঝোল হয়েছিল ফুলকপি দিয়ে। তো আর ওই যে আমুদি মাছটা দেখলে ওটা আমি খাই না, ওটা বাড়ির অন্যরা খাবে তাই। আর তারপর মা দুপুরের জন্য চিকেন কষা করবে, যেহেতু চিকেন খেতে আমি খুব 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 ভালোবাসি, ওই জন্য চিকেন কষা হবে। তো তার জন্য মা এখানে আগে থেকে, মানে চিকেন কষার আগে আমার মা একটা কাজ করে, আগে থেকে সব কিছু আর কি মাখিয়ে রাখে। তো চিকেন কষা হয়ে গেছে, লাল লাল ঝোল ঝোল, খুব সুন্দর, খুব লাগছে, দেখেই খেতে ইচ্ছে হচ্ছে। তারপর মিষ্টি এনেছিল আর দই এনেছিল। তো দুপুরবেলা আমি এই দিয়ে খাওয়া দাওয়া করলাম। তো তারপর আমার বাবা আবার একটি কাতলা মাছ এনে ভালো করে কেটে দিয়েছিল, তো কাতলা মাছের ঝাল হয়েছিল, আর রূপচাঁদ আর আলুর ঝোল হয়েছিল। তো এতগুলো মাছ একসাথে কীভাবে খাবো। তো তারপর রাতের বেলার মেনুতে চলে যায়, রাতে হয়েছিল বিরিয়ানি। তো কটা বাচ্চা, মানে যারা আমার কাছে পরে তারা এসেছিলো বিকালের দিকে, ওই জন্য ওদেরকেও বলি তোমরাও বিরিয়ানি খেয়ে যাও, ওই জন্য ওদেরকে বিরিয়ানি দিয়েছিলাম। আর তারপর যেটা মানে বার্থডে, মানে জন্মদিনে না করলেই নয়, সেটা তো হলো পায়েস। তো এটা আমি করেছিলাম নিজের জন্মদিনে, যেহেতু আমার 18 বার্থডে হবে, তাই জন্য আমি নিজে এই পায়েসটা বানিয়েছিলাম। ভাবলাম নিজে একবার দেখি পায়েসটা বানিয়ে কেমন লাগে। তো সন্ধ্যাবেলা যখন আমার বাবা আমাকে সারপ্রাইজ দিয়ে কেক নিয়ে এসলো, তখন আমি কী করছি, 18 বার্থডের এটা মানে মোমবাতি যে ক্যান্ডেলটা, সেটা মানে জ্বালিয়ে নেওয়ার জন্য ভালো করে এগোচ্ছি আর একটু পোজ দিচ্ছি। মানে আমার তো খুব আনন্দ লাগছে আজকে বার্থডে, তাও এত বড় হয়ে গেলাম, মানে ভাবতেই পারলাম না যে কখন 18 হয়ে গেল বয়স। তারপর বাবা মা সবাই চলে আসলো, আর আমরা খুব আজকে মানে আনন্দ করছিলাম পরিবারের। এ তো এত মজা লাগছিলো যে কী বলবো। তারপর ক্যান্ডেলটা জ্বালিয়ে নিয়ে ভালো করে আমার ভাইও চলে এসেছিলো, আর আমার বাবাও। এবার কেক কাটবো, তো মানে কেক কাটছি, আর মানে নিজেকে মনে হচ্ছে যে এতটা বয়স পার করে চলে এলাম, এবার কী হবে, মানে এত বড় হয়ে গেলাম আজকে। আমি ছোটো ছিলাম কত, তারপর এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেলাম। তো তারপর বাবা ভাই সবাইকে কেক দিলাম, আর মা আমাকে এদিকে কেক খাওয়াচ্ছে, আর বাবা আমার মানে লাইট যেহেতু পড়ছিলো না মুখে, ওই জন্য মা বাবাকে সরিয়ে দিচ্ছিলো, আর তারপর কেক খাওয়াচ্ছিলো। মানে আমি ভাবছিলাম যে এত কেক একসাথে, মানে কেকটা না দারুণ ছিল, এত সুন্দর ছিল যে কি বলবো। আর সব কিছু আজকে হোয়াইট হোয়াইট, আমিও হোয়াইট, কেকও হোয়াইট। আর আমার ভাই তো আমাকে দিতে চায় না কেক, নিজেই খেয়ে যাচ্ছে আর কেক। তো আমার বার্থডে ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে।